আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের বৃহত্তম শুটকি বাজারের একটি নীলফামারী জেলার সৈয়দপুরের টার্মিনাল রোডের শুটকি বাজার। মহাসড়কের উপর অনিরাপত্তায় চলে বাজারের কার্যক্রম, নেই হিমাগারের ব্যবস্থা। দীর্ঘদিন ধরে শুটকি বাজারটিকে আধুনিকায়নের দাবি জানিয়ে আসছেন আড়তদার ও পাইকারি বিক্রেতারা। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। প্রতিদিন সকালেই জমে ওঠে নীলফামারী জেলার সৈয়দপুরের টার্মিনাল রোডের এই শুটকি বাজার। একদিকে মহাসড়কের উপরেই চলে নিলাম, অন্যদিকে নানা জাতের শুটকি মাছের পসরা সাজান বিক্রেতারা। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুটকি মাছ আসে দেশের বাইরে থেকেও। আবার এখান থেকে শুটকি মাছ চলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে। প্রতি বছর শত কোটি টাকার শুটকি রপ্তানিও হয়ে থাকে এই বাজার থেকে। পাকিস্তান থেকে আসে, তার মানে আদতে এটা হচ্ছে শুটকির মোকাম। এখানে আমরা নয় আড়তদারের মাধ্যমে এখান থেকে বিভিন্ন সারা বাংলাদেশে আবার রপ্তানি। আড়তদাররা বহু জায়গায় তেনা আছে, মহিপুর তেনা আসে, চিটাগাং থেকে আসে, খুলনা থেকে আসে, অনেক এলাকা থেকে আসে না শুটকি? বহু জায়গা থেকে। এটা তো উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ মোকাম। আপনি কোথা থেকে কি আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আছি। ঢাকার নারায়ণগঞ্জ? ঢাকায় নিয়ে যাবে। আমি থাকি সুইডেনে। সুইডেন থেকে শুটকি কিনতে আসছেন? দেশের ঐতিহ্যবাহী এই শুটকি বাজারটিকে আধুনিক এবং বিজ্ঞানসম্মত করে গড়ে তোলার দাবি এখানকার ব্যবসায়ীদের। আমাদের এখানে শুটকি মাছটা বাজারজাত করার জন্য যে একটা প্রক্রিয়া করার দরকার, যেমন কোল্ড স্টোরেজের ব্যাপারটা, রাস্তার পাশে আমরা ব্যবসা করছি, এখানে জীবনের ঝুঁকিও আছে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট। আমাদের মানে জায়গার সংকুলন, এই যে এখন রাস্তার এটা তো একটা মহাসড়কের উপরে বসে। এই শুটকি বাজারকে ঘিরে হাজারো পরিবারের কর্মসংস্থানের পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের পুষ্টি চাহিদার একটি যোগান হচ্ছে এখান থেকেই। খাদ্য রসনে শুটকির স্বাদ অতুলনীয়, যা গ্রহণে উত্তরবঙ্গের মানুষ বেশ এগিয়ে। মাছের উৎস না থাকার পরেও দেশের দ্বিতীয় বৃহত্তম শুটকির বাজার গড়ে উঠেছে উত্তরবঙ্গের এই সৈয়দপুরে। তবে উন্মুক্তভাবে মহাসড়কের উপরে এটি কতটা নিরাপদ সে ব্যাপারে সবারই ভেবে দেখা উচিত। সৈয়দপুরের টার্মিনাল মোড়ের শুটকির বাজার থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। অপর্যাপ্ত বৃষ্টির কারণে চলতি বর্ষা মৌসুমে মাগুরায় ধান চাষিদের জমিতে সেচ দিতে নির্ভর করতে হচ্ছে ভূগর্ভস্থ পানির উপর। স্যালো ইঞ্জিন সহ বিভিন্ন ধরনের সেচ যন্ত্র ব্যবহারের ফলে ধান চাষে খরচ বাড়ছে। তেমনি ভূগর্ভস্থ পানি ব্যবহার করায় ভূপ্রাকৃতিক ভারসাম্যে ক্ষতিকর প্রভাবের আশঙ্কা তৈরি হচ্ছে। মাগুরা থেকে শামীম খানের তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। প্রতি বছর আমন মৌসুমে বৃষ্টির পানির উপর নির্ভর করেই ধান চাষ করেন কৃষকরা, কিন্তু এবার অতি খরায় শ্যালো ইঞ্জিন চালিত সেচ যন্ত্রের উপর নির্ভর করতে হচ্ছে। এ কারণে বিঘা প্রতি প্রথম ধাপেই সেচ সহ অন্যান্য খরচ মিলিয়ে কমপক্ষে ৮ থেকে ১০ হাজার টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। তাই ভালো দাম না পেলে এবারও লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের। ১ বিঘা জমিতে মনে করেন ওই লোকে ৪-৫ লিটার তেল খরচ করা লাগছে। আগে যে ওষুধের দাম ৭০ টাকা ছিল, এখন ১৭০ টাকা দিল। টাইমিস্টারটাও ছিল আগে ৩২০ টাকা, এখন ৫০০ টাকা। তেলের দাম বেড়ে যাওয়ার কারণে মেশিনওয়ালারা, যেমন যারা জমি চাষ করে যাচ্ছে টিলারওয়ালারা, এরা বেশি টাকা নিচ্ছে। আমরা যখন ধান কাটা লাগে তখন একটা জনের দাম ১,১২০০ টাকা, ৭০০-৮০০ টাকা দিয়ে জমি নিয়ে ধান কাটার পরে সেই ধান বিক্রি করেই আমরা জনের দামগুলো মিটাই। জনের দাম মিটাতে আমাদের ঘরের সব ধান পুড়ে যায়। কৃষি বিভাগের তথ্য মতে মাগুরায় এই বছর ৬২,২৮০ হেক্টর জমিতে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলতি জুলাই মাসে মাগুরায় ১৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রোপা আমন চাষের জন্য এই মাসে কমপক্ষে ২৫০ মিলিমিটার বৃষ্টির প্রয়োজন ছিল। কম বৃষ্টি হওয়ায় কৃষকদের শ্যালো ইঞ্জিন চালিত সেচ যন্ত্রের উপর নির্ভর করতে হচ্ছে। ইঁদুরের গর্ত থেকে যাতে পানির অপচয় না হয় সেই বিষয়ে তার যত্ন হবে, যাতে পানির অপচয়টা কম হবে, এতে পানির সাশ্রয় হবে। একই সাথে আমরা তাদেরকে অল্টারনেট ওয়েট অ্যান্ড ড্রাইং অর্থাৎ এডব্লিউডি প্রযুক্তির কথা বলছি। এটা একটা ধান উৎপাদনের ক্ষেত্রে পানি সেচ কাজে একটা সাশ্রয়ী প্রযুক্তি। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে তারা কৃষকদের পরিমিত পানি ব্যবহার করে সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছেন। সৈয়দ অদিত, চ্যানেল আই।
চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।